দেশের ৯২% মানুষ চান চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের রাজনৈতিক দলের সদস্য হতে না দেওয়া হোক। সুশাসনের জন্য নাগরিক সুজন প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ে এ তথ্য উঠে এসেছে। ১২ আগস্ট দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জনমত যাচাইয়ের তথ্য তুলে ধরা হয়। মে থেকে জুলাই পর্যন্ত সারা দেশে পরিচালিত জরিপে ১৩৭৩ জন অংশ নেন। ৪০টি প্রশ্ন ও ১৫টি নাগরিক সংলাপের ভিত্তিতে এই জরিপ করা হয়। ফলাফলে আরও উঠে এসেছে, প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ২ মেয়াদ সীমিত রাখতে চান ৮৯% অংশগ্রহণকারী। ৮৭% চান সংসদ নেতা ও দলীয় প্রধান যেন একই ব্যক্তি না হন। ৭১% আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত দিয়েছেন। আর ৬৯% দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চান। বিরোধী দল থেকে নিম্নকক্ষে একজন ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে মত দিয়েছেন ৮৬% মানুষ। উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চান ৮২% মানুষ। সুজন প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের মধ্যে নির্বাচনকালে ১২০ দিনের জন্য দল নিরপেক্ষ সরকার গঠনের পক্ষে মত দিয়েছেন ৮৩% মানুষ। নারী প্রতিনিধিত্বে নিম্নকক্ষে ঘূর্ণমান সংরক্ষিত আসনের পক্ষে মত দিয়েছেন ৬৩%। আর উচ্চকক্ষে ৩০টি আসন সংরক্ষণের পক্ষে মত দিয়েছেন ৬৯% মানুষ। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাহী বিভাগের কোনো পদক্ষেপে যেন নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া না হয় এমন দাবি জানিয়েছেন ৮৭% মানুষ। আর নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের সুষ্ঠুতা সনদ দেওয়ার দাবি তুলেছেন ৮৬% উত্তরদাতা। জরিপের তথ্য উপস্থাপনের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জরিপের তথ্য প্রমাণ করে জনগণ সংস্কারের পক্ষে। তারা সংস্কার চায়। বিদ্যমান পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠান শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সাহায্য করেছে বলে জানান বদিউল আলম মজুমদার। তিনি আরও বলেন, এগুলোর পরিবর্তন হওয়া দরকার। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে এই পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করা দরকার, সংস্কার করা দরকার। ফারদিন সানি, দেশ রূপান্তর।